আমি আস্তে আস্তে উঠবো, ভাইকে নিয়ে তুই চেষ্টা আমাকে দিচ্ছি। কত ঢাল, সব হাঁপিয়ে যাচ্ছে, উঠতে পারছে না। না উঠতে পারলে বসে থাকো, একটা জায়গায় বসো। জলটা নিবি? জল জল আবার নিয়ে যা মা। এই এখানে রেখে দিচ্ছি। এই টপে চলে এসেছি। এখানে একটা শিবের মন্দির রয়েছে, অনেকটা খাড়াই, রাস্তাটা অনেক খাড়াই, এরকম সরু রাস্তা। আমরা দুজনে আছি, মা মেয়ে দুজনে আছে, ওই যে আসছে। চলে এসছি, এই তো, এই যে একদম টপে শিবের মন্দির। এখান থেকে সমস্ত উপত্যকাটাকে দেখা যাচ্ছে, টোটাল ভ্যালিটা এখান থেকে অনেক দূরে রেল লাইন, সেটাও দেখা যাচ্ছে। সুবর্ণরেখা নদী, মোটামুটি এবারে এসব জায়গায় খাওয়ার দোকান আছে। বলছে দ্রব্যি করবো ছেলে আর বৌমা।
টেকনিক্যাল জায়গা কালুডি ব্যারেজ। কালুডি ব্যারেজ। এবার যেমন কালুডি ব্যারেজ, যেমন ড্যাম হয় না ওইভাবে ওটা দিয়ে জল ছাড়ে। 12টা গেট আছে, 18টা গেট দিয়ে জলটা ছাড়ে। আমরা এখন এসেছি কালুডি ড্যাম। এটা 18টা গেট আছে, এটা সুবর্ণরেখা নদীর উপর তৈরি। এটা কোনো জলবিদ্যুৎ বা কোনো কিছু সেই রকমের ইয়ে নেই। এটা ড্যামটা পুরোটাই চাষের কাজে লাগানোর জন্য ব্যবহার করা হয়েছে। হচ্ছে কালুডি ড্যাম। টোটাল গেট সংখ্যা 18টা গেট তৈরি করেছে কালুডি ড্যাম। কোনো অটোতে গিয়ে না হলে বসো। এখানে 100 টাকায় 1 লিটার মহুয়া পাওয়া যায়। এই যে আমরা এখন যে গ্রামে ঢুকছি, ফার্স্ট ভিলেজ অফ 3+1, এখান থেকে আরম্ভ হয়ে গেল ফার্স্ট ভিলেজ অফ 3+1, মানে 3টে বউ একটা ছেলে। আমরা যে গ্রামে এখন ঢুকছি সেটা হচ্ছে শবরদের গ্রাম। শবর জাতি ঝাড়খণ্ডের একটা জাতি, যারা পাহাড় জঙ্গলে থাকতো। তাদের মধ্যে একটা জিনিস ছিল, তারা একটা ছেলে 3 থেকে 4টে বিয়ে করতে পারে, এবং তাদের বিয়ের যে কালচারটা ছিল সেটা হচ্ছে এখন দাদা শোনাবে। আর বিয়ের যে কালচারটা আছে, যে ছেলে বিয়ে করতে চায় ওই একটা গাছের উপরে উঠে যাবে কিংবা নিজের বাড়ির চালের উপরে উঠে যাবে। যে মহিলা ইউসি নিচে এসে বলবে, আজ থেকে তোমার দায়িত্ব আমি নিলাম, আমি খেতে খাওয়াবো, তুমি নেমে এসো, তোমার সঙ্গে বিয়ে করবো। তখন ওই ছেলে নেমে আসবে, ওর মাথায় সিঁদুর দিয়ে দিল, ওর সঙ্গে ওর বিয়ে হয়ে গেল। এটা হলো ফার্স্ট। আবার 2-3 মাস পরে ওই ছেলে আবার উঠবে, এই যে সব বসে আছে, আচ্ছা সব বসে আছে, হ্যাঁ, 2-3 মাস পরে ওই ছেলে আবার উঠবে। আবার তৃতীয় ইউতি ওইভাবে বলবে, ওর মাথায় সিঁদুর দিয়ে দিবে, ওর সঙ্গে ওর বিয়ে হয়ে গেল 2। আবার 4 মাস 6 মাস 8 মাস এরকম করে ওই ছেলে আবার উঠবে। আবার তৃতীয় ইউতি বলবে, তাহলে এইবারে দেখা গেল 3টে বউ, আর ওরাই কেটে খাওয়াবে, যে বউগুলোই কেটে খাওয়াবে। এবং এখানে ছেলেদের সংখ্যা খুবই কম, মেয়েদের সংখ্যা বেশি। তারপর আপনি বলুন, আমি আসার সময় দেখলাম ওরা ছেলে বসে আছে, বইয়ের অপেক্ষায় বইগুলো খাচ্ছে। আচ্ছা, এখানে এই যে জমিগুলো চাষ হয়েছে, এগুলো কিন্তু এই শবর জাতির মহিলারাই কিন্তু চাষ করেছে। এখানে কোনো পুরুষরা কাজকর্ম করে না, যেখানে মহিলারা সমস্ত কাজকর্ম করে, এবং বিকেলে তাদেরকে মানে ছেলেগুলোকে হাত খরচ হিসাবে কিন্তু তাদের প্রত্যেক দিনের যে আর্নিং, সেখান থেকে 10 টাকা 20 টাকা তাকে হাত খরচ, অথবা ওই যে মহুয়া যে ফুলের রস, সেইটা পান করার জন্য তাদের কিন্তু হাত খরচ দেয়। কিছুক্ষণ আগে অনেকগুলো ছেলেকে আমি রাস্তার পাশে বসে থাকতে দেখলাম, তারা কিন্তু তাদের ওই বউয়ের জন্য বসে রয়েছে, তারা কাজ করে আসছে, তাদের সঙ্গে আমরা বাড়ি যাবে এবং পয়সা হাতে তাহলে মহুয়া খেতে পারবো। আর যদি মহুয়া খাবে না, তো 10 টাকা 20 টাকা করে খাবে, তো খুব স্ট্রং, একবারে ফ্ল্যাট হয়ে যাবে। এইবারে বউগুলো 8টা 8:30 অব্দি দেখবে, যদি না ফিরলো খুঁজতে বার হবে। আচ্ছা, যেখানেই পাবে বউগুলো 3টা তুলে নিয়ে চলে আসছে, এত গুণধর স্বামী। মানে এক একটা স্বামী 3টে করে বউ, 4টে সব তুলে নিয়ে চলে আসছে। এটা হচ্ছে শবর জাতির গল্প শোনালেন দাদা। এখন শবর জাতির বাড়িতে যাবো, শবর জাতির বাড়িতে আমরা এখন যাচ্ছি। তো এইটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা গ্রাম, যেখানে পূর্বী সিংভূম। আচ্ছা, ঝাড়খণ্ডে। তো কোন এক শবর জাতির গ্রামের বাড়িতে আমরা যাচ্ছি। এখানে একটা আমাদের বাংলা সিরিয়ালের শুটিং হয়েছিল, ইষ্টি কুটুম। তো যে ইষ্টি কুটুমের যে বাড়িটাতে শুটিং হয়েছিল, সেই বাড়িটাতেও আমাদেরকে তারা নিয়ে যাবে।
আর আমাদের বিখ্যাত অভিনেতা কি হচ্ছে চন্দন সেন উনি দাদার সাথে পরিচয় ছিলেন। চন্দন বাবুর আমি কিছুদিন আমি খাবার নিয়ে আসতাম, তা শুটিং যখন হতো আমি খাবার নিয়ে আসতাম, তখন সবাইকে বলতো মুক্তার সিং আ গিয়া খানা লেকে সবই চলো, আমাকে ইয়ার্কি করতো। এসে গেছি ওই বাড়িতে, ইষ্টি কুটুমের বাড়ি, ইষ্টি কুটুম যেখানে ইষ্টি কুটুম হয়েছিল, আমি ভিতরে নিয়ে গিয়ে দেখাবো। এই বাড়িতে কেউ নেই, সব কাজে চলে গেছে, বউগুলা কাজে চলে গেছে, ছেলেটা মৌয়া খাবার চক্করে চলে গেছে। এটা সবাই সন্ধ্যাবেলা আসবে ফিরবে। এই বাড়িটা না, এইটা মাটির বাড়ি কিন্তু হার্বাল কালার, কাছে শিকড়ের গ্রিন। এটা কালোটা হচ্ছে আমরা যে এভারেডি নিপো ইউজ করি ব্যাটারি, ওই ব্যাটারি গুলো যখন শেষ হয়ে যায় আমরা ফেলে দিই, এরা রেখে থাকে ডাস্ট করে লাগিয়েছে, যেমন গায়ে রং উঠছে। এটা হচ্ছে নীল, ওই যে আমরা কাপড়ে দিই নীল। আসুন এবার ভিতরটা দেখিয়ে দিই। ইষ্টি কুটুম সিরিয়ালের যে বাড়িটাতে শুটিং হয়েছিল সেই বাড়িতে আমরা ঢুকে গেছি। দাদার পরিচয় রয়েছে। চারদিকে বাড়ি, মধ্যে চাঁদের আলো। এই যে এই খাটিয়াটা ছিল এখনো রেখেছে উনি, এইখানে নিয়ে বসে রয়েছে, এরকম অভিনয় সাপে কামড়েছিল যেটা ব্যাপারটা। আসার সময় আমি আপনাকে বললাম, আসার সময় আপনাকে বলেছিলাম 3+1, 3টে বউ একটা ছেলে, 1 বেডরুম 2 বেডরুম 3 বেডরুম। অসাধারণ। এই এত কিছু ইনফরমেশন শুধুমাত্র এই দাদার জন্য সম্ভব হচ্ছে। দাদার মাটির বাড়ি, হ্যাঁ এগুলো সমস্ত কিন্তু মাটির বাড়ি, এগুলো মাটির বাড়ি। এই যে আসাম মাটি, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন সিমেন্টের। হ্যাঁ মাটির বাড়ি। খুব সুন্দর। চলো। এই যে 3টে বউ, কারো যেমন ইয়ে হয় না, যদি ও বলবে না আমার মোটরসাইকেলে উঠেছিল, সেটা যেমন না হয়। একটা বউ কিনে দিয়েছে, 2টো বউ কিনে দিয়েছে, 3টে বউ কিনে দিয়েছে। কি ব্যাপার! ওর ইএমআই বউগুলো করে দিয়েছে। একটা লোকের 3টে বিয়ে এখানে, প্রত্যেকটা বাড়িতে। হ্যাঁ 3টে বাইক। এখানে দাঁড়িয়ে একটা আপনি ছবি তুলতে পারেন। হ্যাঁ আমাকে তুলে দিন। ইষ্টি কুটুম সিরিয়ালের মানে যতদিন এখানে শুটিং হয়েছিল সমস্ত খাবার কিন্তু দাদা নিয়ে আসে। খাবার খেয়েছি যেখানে যা খাবার খেত বাকি আমি। আচ্ছা চলো এবারে দেখি খাবার জায়গা টেবিলটা বন্ধ থাকে, ঠিক আছে। রবিবারও স্কুল খোলা থাকবে, 12:30 মিড ডে মিল দিয়ে স্কুল বন্ধ হবে। আচ্ছা তখন থেকে আর 12:30 অবধি মিড ডে মিল দিয়ে বন্ধ হবে। এখানে রবিবার স্কুল খোলা থাকে। তো এখানে ঝাড়খণ্ডের এডুকেশন মিনিস্টার যখন গ্রামে ভিজিট করেছিল, সমস্ত বাচ্চারা মিনিস্টারকে বলেছিল আমরা রবিবার কিছু খেতে পাই না, আমরা সারাদিন অভুক্ত অবস্থায় থাকি। সেই কারণে ঝাড়খণ্ডের যিনি তৎকালীন এডুকেশন মিনিস্টার ছিলেন, উনি রবিবার 12টা অবধি স্কুল চালু রাখার করে দেন, এবং যাতে বাচ্চাগুলো এখানে দুপুরবেলা মিড ডে মিলটা পায়। হ্যাঁ তো এখানে রবিবার স্কুল খোলা থাকে। এটা পুরো শহরের গ্রাম, প্রত্যেকটা বাড়ি মাটির, এবং বাড়িগুলোর যে সমস্ত কালার গুলো সমস্ত কিন্তু ন্যাচারাল। গাছের পাতা, তারপরে ব্যাটারির যে সমস্ত যে কালো অংশটা থাকে সেই কালো রংটা দিয়েও করেছে। কিছু কিছু জায়গায় লাল কালারটা আছে। লাল কালারটা দাদা কোথায় দিয়ে করেছে? লাল কালারটা ওখানে যে আমি রেজিস্টার করতে দেখছি, ওখানে যে তামার ময়লাটা যে বয়ে যাচ্ছে, ওটাকে হাঁড়িতে নিয়ে এসে করে ছক দেওয়া। ওই যে ওই পাহাড়টা দেখছেন, ওই পাহাড়ের পাশে ওখানে একটা দীঘা বলে একটা গ্রাম রয়েছে। দীঘা গ্রামে হোটেল আরান্না রিসোর্ট রয়েছে।
এটা হচ্ছে ওই সবার মহিলাদের সুইমিং পুল, এখানে কাজ করছে। কাজ করে করে আছে এখানে সুইমিং করে। এখান থেকে 4-4.5 কিলোমিটার দীঘাগ্রাম। দীঘাগ্রাম। এই দলমা পাহাড়ে আমাদের বাইক নিয়ে আসার কথা ছিল, আবার আসবো আমরা বাইক নিয়ে। বন্ধুরা দেখে দিচ্ছি আপনাকে জায়গাগুলো দেখে। দলমা পাহাড় ঝাড়খণ্ড। এখন বাইক নিয়ে হ্যাঁ, এটা হচ্ছে বুরুডি লেক, চারিদিকটা দলমা পাহাড় ঘিরে রয়েছে। আকাশটা কি সুন্দর লাগছে। বুরুডি লেকে কিন্তু অনেকে স্নান করছে, যারা টুরিস্ট এসছে জামা কাপড় নিয়ে এসে এখানে স্নান করছে। এখানে বোটিংও করার ব্যবস্থা রয়েছে, ফ্যামিলি নিয়ে বোটিং করা যাবে। তুই মুখ এবারে আপনি দেখবেন আমি এই পাহাড়টায় কিভাবে জিলেবির মতো ঘুরে ঘুরে উঠছে। মাওবাদীরা এখানে যে আছে, তাহলে এখানকার গভর্নমেন্ট তো জানে, সব জানে, পারে না এদের এই জায়গাটা দেখছেন স্যার, এই টার্নিং পয়েন্ট, এটা আমাদের গাড়িওয়ালাদের জন্য খুব ডেঞ্জারাস জোন। কেন ডেঞ্জারাস জোন চলুন আগে দিয়ে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি আপনাকে। এলিফ্যান্ট করিডোর, এলিফ্যান্ট আর আমরা ওটা দিয়ে নামছি, ওটাতে দেখতে পাচ্ছি না। আবার আমাদেরকে দেখে ওরা আমাদের দিকে ছুটে, তখন ওই গাড়িকে ছেড়ে টুরিস্টকে নিয়ে পাহাড়ের দিকে ছুটে তখন গাড়িতে আপনি ভিতরে যেতে পারেন। এর উপরে এরা ওঠে কি করে এত উঁচুতে? হাতি করিডোর বলছে। আর একটা জিনিস যেটা বলছে, এই পাহাড়ের ওপরে মাওবাদীরা নাকি টেন্ট করে রয়েছে, ক্যাম্প করে রয়েছে, এবং কিছু রাস্তা দেখালো। এবং ওই দাদা বলছে আমি মাওবাদীদের সাথে আমার পরিচয় রয়েছে, কিছু কিছু বলছে ছবি ভিডিও করতে দেবে না, কিন্তু
কথা বলিয়ে দেবো আমি, ওনাকে ওরা ভালোভাবেই চেনে। হ্যাঁ, ওগুলো উই পোকার ঢিপি। তো এটা হচ্ছে হাতি করিডোর। এখানে একটু জঙ্গলের ভিতরে ঢুকে দেখে আসি। এই রাস্তাগুলো দিয়ে হাতি চলাচল করে। এখন এসেছি ধারাগিরি ওয়াটারফল দেখতে। কত টুরিস্ট এসছে ধারাগিরি ওয়াটারফল দেখতে। বিস্কুট খাও, চলো চলো। বাহ, সুন্দর। সবসময় বলছি কত টাকা প্ল্যান ঘুরে আসি। এমন কিছু কিছু সময় থাকে, এত টুরিস্ট থাকে না, তখন কিন্তু তুমি একা একা যেতে পারবে না চীনে। তখন ওই বাচ্চাদেরকে টাকা পয়সা দিয়ে নিয়ে আসতে হয়। এখন টুরিস্ট এসছে বলে তুমি দেখতে পাচ্ছ এত লোক যাচ্ছে, অন্যান্য সময় এগুলো ফাঁকাই থাকে, কেউ থাকে। ধারাগিরি ওয়াটারফল। সাবধানে যাও, সাবধানে যাও। চলো। साइनिक पीछे लगा दे, रुक जा। छोटी बात नहीं है। चलो चलो, आज जेओ ना, आज जेओ ना। हाँ